আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটাই কক্সবাজারের লাস্ট লং ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ দিয়ে টেকনাফ সি বিচ, প্লাস হচ্ছে পাটুয়াটেক, আরও অন্যান্য জায়গায়ও যাওয়ার প্ল্যান আছে। তো আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে টেকনাফ সি বিচ। তো এই জন্য আমরা একটা চাঁদের গাড়ি বলে মনে হয় এগুলোকে, ফাঁকা জিপ টাইপের ভাড়া করেছি। তো ওটার মধ্যে আমরা বসেছি আর কি। কক্সবাজার শহর থেকে বের হতে আর কি আমাদের অনেকটা সময় লেগে গিয়েছে, যেহেতু পিক সিজন ছিল। সব ভিডিওতেই বলছি আমি, এই জন্য একদম ঢাকার মতোই জ্যাম ছিল, অনেকটা সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে জ্যামটা ছাড়ার জন্য, শহর থেকে বের হওয়ার জন্য। আর গাড়ি ঠিক করতেও সময় লেগেছে। এই গাড়িটা হচ্ছে আমরা যে হোটেলে আছি মিশুক, ওখানের স্টাফরা ঠিক করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের গতকাল আরেকটা গাড়ি ঠিক করা ছিল, লাস্ট মোমেন্টে আজকে সকালে সেই ড্রাইভার ফোন দিয়ে বলেছে সে যাবে না আর কি, অন্য কোনো ট্রিপ নিয়েছে। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা শহর থেকে বের হয়ে গিয়েছি। হিমছড়ির এই সাইডে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন পাহাড়। অ্যাকচুয়ালি এইটা সবচেয়ে বেশি সুন্দর, এক সাইডে হচ্ছে পাহাড় আর অপর সাইডে সমুদ্র, মানে দুটোই একসঙ্গে দেখা যায়। এই ফিলিংসটা খুবই 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 অসাধারণ। দেখতে পাচ্ছেন এই যে পাশে সমুদ্র। তো যাওয়ার পথে আমি যেসব স্পটে নামতে চাচ্ছিলাম, তো ড্রাইভার বলছিল যে যাওয়ার পথে না নেমে আসার পথে নামার জন্য। তো আমরা এখন শুধু দেখতে দেখতে যাচ্ছি। আর একটু সকালে আসলে ভালো হতো আমাদের জন্যই, আমরা অনেকটাই দেরি করে ফেলেছি, 11টা মতো বেজেই গিয়েছে বের হতে হতেই। তো এই তো পাহাড়ি সমুদ্রের পথের মাঝ দিয়ে যাচ্ছি আমরা। মেইন ড্রাইভের রাস্তায় আরেকটা ব্যাপার হচ্ছে, কিছু দূর পরপরই রাস্তার মানে কাজ চলছে, রাস্তা একদম পারফেক্টলি ওকে না, এই জন্য কিছুটা সময় লেগেছে আমাদের টেকনাফ পর্যন্ত যেতে। বাট রাস্তা একেবারেই খারাপ লাগেনি, কারণ সমুদ্রের পাশ দিয়ে যেতে কখনোই খারাপ লাগবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যেখানেই খালি বীজ দেখছিলাম, এই যে এই বীজটা হচ্ছে জেলেরা মাছ ধরছিল, একদম দূরে যে আমার চোখে পড়েছে। তারপর আমি ট্রাই করেছি যে এখান থেকেও একটু ক্লিপ নেওয়ার জন্য, যে মাছ ধরছে জেলেরা। অ্যাকচুয়ালি যেখানে যেখানেই ফাঁকা বীজ দেখেছি আমার মনে হয়েছে সেখানে সেখানে নেমে যাই, বাট এত স্পটে আর কি নামলে রাত হয়ে যাবে, আমাদের আবার ব্যাক করতে হবে। তো এই জন্য এখানে দেখছিলাম অনেকে নেমেছে, ছবি টবি তুলছে। আর অ্যাকচুয়ালি একটু করে নামলেও হতো, ড্রাইভারের কোনো কথাটাও শোনা ঠিক হয়নি। এই তো যাচ্ছি আমরা রাস্তা ধরে, এই জায়গাটা একটু রাস্তা খারাপ আছে। আর দেখতে পাচ্ছেন আশপাশের হচ্ছে গাছগুলোর কি অবস্থা, মানে কনস্ট্রাকশনের কাজ চললে তো এরকম হয়, একদম ধুলো বালি মাটি সবই হচ্ছে, মনে হচ্ছে গাছ পাহাড়ের উপরেই একদম প্রলেপ ফেলে দিয়েছে। তো এর মধ্যে দিয়েই কখনো জয়ে কখনো আসতে এভাবে যাচ্ছি আমরা টেকনাফ সি বিচের উদ্দেশ্যে। পাশে হচ্ছে মারমেইড বিচ রিসোর্ট, ওটা হচ্ছে চোখে পড়েছে। এদিকে থাকলে আসলে ভালো, শুধু বিচ যারা পছন্দ করেন, শহরে যাওয়ার খুব বেশি দরকার নেই। তো আমার মনে হয় এদিকের হচ্ছে বেওয়াচ, মারমেইড, আরও কিছু আছে হয়তো, মানে এগুলোতে স্টে করা বেটার। পাহাড় আর হচ্ছে প্রচুর প্রচুর সুপারি গাছ, নারিকেল গাছ দেখতে পাচ্ছিলাম, মনে হয় মানে কেউ বাগান করেছে এরকম করে করা, একদম সারি সারি। আর পানের বরজ তো আছেই, পানের বরজ ওই যে যেগুলো ঢেকে রাখা আর কি, ঘরের মতো লাগে। পান তো রোদে নষ্ট হয়ে যায়, এই জন্য ওগুলো ঢেকে রাখা। আর পাশে বিশাল সমুদ্র তো আছেই, আর সাম্পান দেখা যাচ্ছে। সাম্পান তো প্রথমে একটা চোখে পড়েছে, কিন্তু এরপরে আরো আস্তে আস্তে মনে হচ্ছে যে আরো অনেক 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 সাম্পান চোখে পড়ছে। এই যে, আর সাম্পানের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এক একটা এক এক রকম কালার করা, মানে খুবই কালারফুল। সাম্পানে ওঠার এক্সপিরিয়েন্সও হয়েছে আমার, এইবার না, সেন্ট মার্টিন যেবার গিয়েছিলাম আমরা হচ্ছে সেন্ট মার্টিন থেকে সেরাদ্বীপ গিয়েছিলাম সাম্পানে করে। খুবই ডিফিকাল্ট ওঠাটা, তারপরেও এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, নতুন এক্সপিরিয়েন্স।
এই যে দেখতে পাচ্ছেন এখানে এত 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 সাম্পান এবং এক একটা এক এক রঙের। এখানেও নামতে চেয়েছিলাম কিন্তু ড্রাইভারের জন্য আসলে নামা হয়নি। এখানে নামলেও খুব ভালো কিছু পিকচার নেওয়া যেত। ড্রাইভার শুধু বলেছে আসার সময় নামবেন, আসার সময় নামবেন। বাট আসার সময় অ্যাকচুয়ালি এত জায়গায় নামা হয়নি, কারণ আমরা যেহেতু বের হয়েছি দেরি করে, আমাদের টেকনাফ বিচ থেকে ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছে, আমরা আবার লাঞ্চ করেছি। সো খুব বেশি নামা হয়নি, কিন্তু আমি চাচ্ছিলাম সবগুলো জায়গায় নামতে। যারা হচ্ছে মেরিন ড্রাইভ যাওয়ার প্ল্যান করবেন, যারা একদম শেষ পর্যন্ত যাবেন, শেষ পর্যন্ত বলতে হচ্ছে শাহপরী দ্বীপ, ওখানে গেলে অবশ্যই আপনাকে অনেক ভোরে নামতে হবে। আর যদি শাহপরী দ্বীপ পর্যন্ত না যেতে চান, টেকনাফ বিচ পর্যন্ত যেতে চান, তাহলেও সকালে অ্যাটলিস্ট 8টার মধ্যে বের হয়ে যেতে পারলে বেটার। আর যারা ইনানি পর্যন্ত যাবেন, ইনানি পর্যন্ত গেলে খুব বেশি আগে না বের হলে মানে পসিবল ঘুরে ফিরে আসা। আমরা যে টাইমে বের হয়েছি ওই টাইমে গেলে ইনানি দেখে আসা যায়। এই যে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছে মনে হচ্ছে টেকনাফ বিচের। এদিকে আসার পরেই মনে হচ্ছে যে পানির রংটা আরো বেশি নীল হয়ে গিয়েছে। আসলে লোকজন যে বিচে কম থাকে সেই বিচগুলো এমনিতেও দেখতে খুব সুন্দর লাগে। একদম ফাঁকা সমুদ্র আর মাঝখানের রাস্তা। এই যে সাম্পানগুলো, এইগুলো নিচে আবার চাকা লাগানো আছে, এগুলো পানিতে নামানোর জন্য। আমিও চিন্তা করছিলাম যে এগুলো উপরে ওঠানোর পরে কিভাবে নামায়, কারণ সবগুলো দেখছি একদম উপরে ওঠানো। তো যেহেতু চাকা লাগানো আছে, এতে হচ্ছে খুব পসিবল, নামাতে খুব বেশি কষ্ট হয় না। এই তো সাম্পান রেখে আমরা অনেক দূরে চলে এসেছি। টেকনাফ বিচ, আমরা নামবো এখানে আর কিছুক্ষণের মধ্যেই। তো দেখেই খুব ভালো লেগেছে, আর একটু বেশি সময় থাকতেও চাচ্ছিলাম, কিন্তু যেহেতু সময় লিমিটেড, সো খুব বেশি সময় থাকা যাবে না। আমরা শুধু নামবো, কিছু ছবি টবি তুলবো, এই তো, তারপরে ব্যাক করতে হবে। আমরা নেমেছি, এখানে নামার পরে হচ্ছে অনেকে বলছিল লোকাল ওরা যে এই সাইডে নাকি চোরাবালি আছে। তো এটা শোনার পর আবার ভয় পেয়ে গিয়েছে যে কোন দিক দিয়ে নামবো। তো সব বলছিল যে লোকজন যেখানে আছে সেখান দিয়ে আর কি, যদি একটু নামি তো নামার জন্য। আমরা খুব বেশি ভিজবো না, জাস্ট একটু হয়তো পা ভেজাতে পারি, কারণ আমরা এক্সট্রা কোনো কাপড় নিয়ে আসিনি, আর এখানে ওরকম কোনো ব্যবস্থাও নেই। সো ভেজা কাপড়ে সারাদিন তো আর থাকা যাবে না, তো ওইরকম ভিজবো না, জাস্ট একটু ছবি টবি তুলবো আর বেশটা দেখে যাই। এই যে এখানেও মাছ ধরছে জেলেরা, সমুদ্রের মাছ ধরার দৃশ্যটাও দেখতে খুব ভালো লাগে, নৌকা মানে সবই সুন্দর লাগে। পাশে সাম্পানও আছে। তো এখানে আমরা কিছু ঝিনুক কুড়িয়েছি, অনেক সুন্দর সুন্দর ঝিনুক পেয়েছি, আমি নিয়েও এসেছি সাথে করে ওগুলো ঢাকায়। কক্সবাজারে হচ্ছে সুগন্ধা লাবণী বা কলাতলি বিচে যেহেতু প্রচুর লোক, ওখানে ওরকম তেমন কোনো ঝিনুক পাইনি, কিন্তু এখানে এত বেশি অ্যাভেলেবেল ছিল যে মোটামুটি একটু হাত দিলেই বা পানির মধ্যে দেখা যাচ্ছিল যে অনেক অনেক ঝিনুক, এবং ঝিনুকগুলোর সাইজটাও একটু বড়। খুব সুন্দর সুন্দর কিছু ঝিনুক পাওয়া গিয়েছে। তো এরপরে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছি। মাঝে খাওয়া দাওয়ার হচ্ছে শর্টস ভিডিও আছে, আমি দিয়ে দিব, চ্যানেলে আপলোড করে দিব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা নেমেছি একদম সন্ধ্যার আগ মুহূর্তে মুহূর্তে পাটুয়া টেক বিচে। এই জায়গাটায় আমার অ্যাকচুয়ালি অনেক 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 ইচ্ছা ছিল আসার। পাটুয়া টেকের বিচের হচ্ছে শর্টস আমি আগে আপলোড করে দিয়েছি, চ্যানেলে আছে, যারা দেখতে চান দেখে নিতে পারেন। অ্যাকচুয়ালি পাটুয়া টেকও মানে মোটামুটি কম লোকজন আসে, সো এই বিচটা আপনারা চাইলে আসতে পারেন, কারণ আগে ইনানিটা যেরকম ছিল, যে লোকজন কম ছিল, অনেক পাথর ছিল, দেখার মতো খুব একটা সৌন্দর্য ছিল, এখন তো সেটা নেই। ইনানিতে এখন প্রচুর দোকানপাট হয়ে গিয়েছে, একদম কক্সবাজারের মতোই কমার্শিয়াল প্লেস মনে হয়। বাট হচ্ছে পাটুয়া টেক হচ্ছে এখনো শুধু সমুদ্রই আছে, প্লাস পাথরও আছে। তো এই জায়গাটা অনেক সুন্দর লেগেছে। আমরা তো একদম খুবই দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, বিশেষ করে আমি এগিয়েছি যে সূর্যটা ডুবে না যায়, কারণ সূর্য ডুবে গেলেই তো মোটামুটি অন্ধকারই হয়ে যাবে আর পিকচারও আসবে না ভালো। আর এই বিচে যেহেতু লোকজনের চলাচল কম, সো এখানে কাঁকড়ার প্রচুর বাসা আছে। সো এই বিষয়টা আমিও খেয়াল করেছি, আপনারাও যদি যান ইন ফিউচার অবশ্যই খেয়াল করবেন। তারপরেও এত ঘন ঘন পা একটু পড়েই যায়,
তারপরে যতটা সম্ভব সাবধানে হাঁটার চেষ্টা করেছি আমি, যে কাঁকড়ার বাসা যাতে নষ্ট না হয়। এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো এই করেছে। এরপর আমরা কিছু পিকচার তুলেছি। এরপরে হোটেলে ফিরে গিয়েছি নেক্সট ডে। আজকে হচ্ছে আমরা একদম ভোরবেলা বের হয়েছি, বিচে গিয়েছি, কিছু ছবি টবি তুলেছি। এরপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে পর্যটন কর্পোরেশনের। অ্যাকচুয়ালি আমার শ্বশুর হচ্ছে পর্যটন কর্পোরেশনে জব করতেন, তো উনি এইখানে অনেক বছর ছিলেন। আমার হাজব্যান্ডের জন্ম হচ্ছে কক্সবাজারে, সো সেই হিসেবে ওরা হচ্ছে চাচ্ছিল শৈবাল হোটেলটা দেখে আসার জন্য এখন কি অবস্থা। আর ওখানে হচ্ছে ব্রেকফাস্ট করব আমরা আজকে। আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন, আর রাতে আমরা ব্যাক করব। তো ওই জন্য একদম ভোরে ভোরে বের হয়ে গিয়েছি। শৈবালে এসে আমার কাছে খুবই ভালো লেগেছে, এত সুন্দর ফুল আর এত বড় এরিয়া, মানে এটা মনে হচ্ছে না যে হোটেল। কক্সবাজারে আমরা গতানুগতিক যে হোটেলগুলো দেখি একদম খুবই লাক্সারি টাইপের, সুইমিং পুল আছে, বাস ওকে, আর কিছু নয়। বাট এইটাতে এত বড় জায়গা, বাইরে এত ফুলের বাগান, তারপরে আবার হচ্ছে পুকুর আছে, এত মানে রকমের গাছ আছে, আমি দেখে পুরো একদম মুগ্ধ হয়ে গিয়েছি। আর শীতকাল গাঁদা ফুলও তো প্রচুর ফুটেছে, আর গোলাপ তো অসংখ্য অসংখ্য গোলাপ, এত বড় বড় সাদা গোলাপ দেখেছি। ওটার মনে হয় শর্টস আছে, আমি চ্যানেলে আপলোড করে দিব। মানে কোনটা রেখে কোনটার ভিডিও করবো, আমার অবস্থাটা ছিল এরকম, কারণ যেদিকে তাকাচ্ছি দেখছি ফুল। আবার বাগান বিলাসেরও এত রকম ভ্যারাইটিস আছে, মানে আমার দেখে মনে হচ্ছে যে এটার পিকচার তুলি ওইটার ভিডিও করি। তো খুবই খুবই ভালো লেগেছে জায়গাটা। এই যে দেখতে পাচ্ছেন একটা গাছেই একদম হরেক রঙের গোলাপ, আর জায়গাটাতে এত সুন্দর মানে গন্ধ করছিল, একদম গোলাপের সুগন্ধ। অনেক অনেক রকমের ফুল আছে এটাতে। এই যে সাদা গোলাপগুলো, গোলাপের সাইজগুলো অনেক বড় বড় ছিল। তো সকাল সকাল আমাদের বের হয় একদম সার্থক, আমরা একদম পুরো হোটেলটাই দেখতে পাচ্ছি। যেহেতু ভোরবেলা, এই হোটেলে যারা আছে তারাও খুব বেশি হয়তো কেউ ঘুম থেকে ওঠেনি, বাইরে লোকজনের আনাগোনাও কম। তো আমরা একদম পারফেক্ট সময়ে যেয়ে ওটা দেখে আসতে পেরেছি। এই যে এই সাইডটা হচ্ছে পুকুর পাড়, মানে অনেক অনেক বড় এরিয়া। সো যারা এরকম এনভায়রনমেন্টে থাকতে চান তারা অবশ্যই বাংলাদেশ পর্যটনের হচ্ছে হোটেল শৈবালে রুম বুক করার ট্রাই করবেন। এগুলো অবশ্য বুকিংও পাওয়া যায় না পিক সিজনে, সো এরকম জায়গায় থাকতে হলে হচ্ছে একটু আগে আগে বুকিং দিতে হয়। আমরা নিজেরা এইখানে আর কি রুম পাইনি লাস্ট মোমেন্টে। এই যে পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন আবার লাল শাপলা, মানে একদম মনে হচ্ছে ছবির মতো দৃশ্য চোখের সামনে। খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে। এই যে পুকুর, আর এই যে এটা হচ্ছে নাম হোটেল শৈবাল, মানে খুবই সুন্দর ডেকোরেটিভ এবং এত বড় জায়গা নিয়ে এত বড় বড় গাছ, মানে খুবই ভালো লেগেছে পরিবেশটা আমার কাছে এই হোটেলের। গভর্নমেন্টের, বাট সার্ভিস ভালো। তো এরপর এই তো এই হোটেলে আমরা নাস্তা করেছি। এরপরে বিকেলে আমরা গিয়েছি হচ্ছে বার্মেস মার্কেটে। বার্মেস মার্কেটের কোনো শর্টস আছে কি না, থাকলে আপলোড করে দিব। এরপরে খুব বেশি আর কি ভিডিও করা হয়নি। সকাল থেকে আমি সাগরে হচ্ছে খালি পায়ে হাঁটছিলাম, কারণ এই জুতা পরে হাঁটলে জুতাটাও নষ্ট হবে বা ছিঁড়েও যেতে পারে। সো অবশেষে পুকুর পেয়ে ভাবলাম এখানে পা ধুয়ে জুতাটা পরে যাই, তো এই জন্যই যাচ্ছিলাম পানির কাছে। কিন্তু এখানে পা ধুতে অনেক কষ্ট হয়েছে, কারণ সিঁড়ি থেকে অনেকটা নিচুতে পুকুরটা। এই তো এরপরে আমরা শৈবালে একদম জম্পেশ নাস্তা করেছি। এরপরে হচ্ছে আমাদের হোটেলে ফেরার পালা। আজকের মতো এই পর্যন্তই।